এখন যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। স্মল জিটা কি? এটা হচ্ছে গ্র্যাভিটি। পৃথিবী একটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানলে বস্তুটির মধ্যে যে ত্বরণ সৃষ্টি হবে তাকেই বলা হবে গ্র্যাভিটি। আর জি বলতে আমরা আগে পড়লাম যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। অভিকর্ষজ ত্বরণ এবং সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্কটা কি? তাহলে ছবি একটা দেখতে হবে আমাকে। দেখো আমি এটা এঁকেছি পৃথিবী আমার মতো করে। এবার পৃথিবীর সেন্টার, এটা মনে করো ও বিন্দু, এখানে সেন্টার। পৃথিবীর ভর করেছি ক্যাপিটাল এম, এবং পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে যার ভর হচ্ছে স্মল এম। পৃথিবীর যে রেডিয়াস সেটা হচ্ছে আর। এবার পৃথিবী বস্তুটিকে একটা ত্বরণ দিয়ে টানবে, সেই ত্বরণটাকে বললাম জি, অর্থাৎ বস্তুটির ওয়েট হবে এম ইন্টু জি, এম জি। এখন আমরা নিউটনের যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে সূত্র পড়েছি সেই সূত্রটা আমরা লিখব। নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে যে সূত্র পেয়েছি এফ ইকুয়ালস টু জি ইন্টু এম ওয়ান। এখানে যদি এম ওয়ান ধরি পৃথিবীর ভর, তাহলে সেটা হচ্ছে বড় হাতের এম, এবং বস্তু যেটা রয়েছে পৃথিবীর উপর সেটা যদি ধরি ছোট এম, তাহলে এম ওয়ান ইন্টু এম টু বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে দূরত্ব, কিন্তু এখানে দূরত্ব পৃথিবীর উপরে অবস্থিত মানে পৃথিবীর রেডিয়াস, তার মানে আর এ স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেই মহাকর্ষ সূত্র থেকে আমরা পেলাম এফ ইকুয়ালস টু জি ইন্টু এম ইন্টু বাই আর স্কোয়ার। এখন আমরা নিউটনের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড ল থেকে আমরা পেতে পারি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অর্থাৎ এ ইকুয়ালস টু এম এ, এটাও আমরা জানি। এখন এই এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ত্বরণ যদি হয়, তাহলে পৃথিবী কোনো একটা বস্তুকে যখন নিজের কেন্দ্রের দিকে টানছে তাকেই তুমি বলছো অ্যাক্সিলারেশন, এবং তারই একটা নাম দিয়েছো যে গ্র্যাভিটি। তাহলে এ ইকুয়ালস টু জি যদি বসাই, তাহলে এই এফ ইকুয়ালস টু এম এতে আমরা এর জায়গায় জি বসাতে পারি, তাহলে এফ ইকুয়ালস টু এম ইন্টু জি। এইটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ পেয়েছো জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, আর 2 নম্বর সমীকরণ পেলাম এফ ইকুয়ালস টু এম জি এম ইন্টু জি। আচ্ছা, এবার এই 1 এবং 2 সমীকরণগুলো যদি আমরা মিশিয়ে দিই, তার থেকে আমরা কি পেতে পারি দেখি একটু। তাহলে আমরা পাবো যে এম জি ইকুয়ালস টু জি ইন্টু বড় হাতের এম ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ডি স্কোয়ার মানে আর স্কোয়ার। ওকে, তাহলে এম এম কাটলো, জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু ছোট হাতের বা স্মল এম এর কোনো কাজ নেই। স্মল এম নেই মানে পৃথিবীর উপরে যে বস্তুটি ধরেছিলাম ছোট হাতের এম বা স্মল এম, সেটি কিন্তু এখানে কোথাও নেই। তার মানে কি এটাই হচ্ছে যে এই গ্র্যাভিটেশন বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর মানটা কেবলমাত্র পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করছে, পৃথিবীর ভরের উপর নির্ভর করছে এবং সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের উপর নির্ভর করছে, বস্তুর ভরের উপর বা বস্তুর শেপের উপর নির্ভর করছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার এইখান থেকে আমরা যদি এই জির মান বার করতে চাই, তাহলে শুধু মানগুলো বসিয়ে দিলেই হবে। আমরা জির ক্যাপিটাল জির মান জানি 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু পৃথিবীর যে ভর, পৃথিবীর ভরটা আমরা বসাতে পারি কত 6.6ই বসাও, 5.98 বসে, যাই হোক 6ই বসাও। 6 ইন্টু 10⁻24 বাই আর স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6.4 ইন্টু
10⁶ মিটার। তাহলে 6.67 ইন্টু 10⁻, এটা হচ্ছে জির মান, এটা পৃথিবীর যে ভর সেইটার মান, এবং এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা যদি এটা বসাই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা একটা মান পেতে পারি, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে গ্র্যাভিটির মান, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন একটা ইন্টারেস্টিং কথা, যদি আর স্কোয়ারের উপর নির্ভর করে তাহলে সব জায়গায় তো পৃথিবীর আরটা সমান নয়। এটা যদি পোল ভাবি, পোল, আর এগুলো যদি নিরক্ষরেখা বা নিরক্ষ অঞ্চল ভাবি, তাহলে দেখো এইখানে কিন্তু আর এর মান অনেক বেশি, এই জায়গাটায় আর এর মান অনেক বেশি, এই জায়গাটায় আর এর মান কম। তাহলে আর স্কোয়ারের সঙ্গে ইউনিভার্সলি প্রপোর্শনাল কে গ্র্যাভিটি, তাহলে নিশ্চয়ই এখানে গ্র্যাভিটির পরিমাণ কম হবে। আর যেহেতু ম্যাক্সিমাম, গ্র্যাভিটি কম, আর যেহেতু মিনিমাম, গ্র্যাভিটি ম্যাক্সিমাম। বোঝা গেছে? তাহলে পোলেই হচ্ছে, দুটো পোলে অবশ্যই গ্র্যাভিটি ম্যাক্সিমাম হয়, কিন্তু নিরক্ষ অঞ্চলগুলোয় বা নিরক্ষরেখার উপরগুলোতে, এগুলোতে কিন্তু কি হয়, গ্র্যাভিটি কম হয়, কারণ এখানে আরের পরিমাণটা অনেক বেশি, আরের উপর যেহেতু ডিপেন্ড করে। আর আরেকটা কথা, বস্তুর ভরের উপর কোনোভাবেই নির্ভর করে না, সেটা আমরা এই সমীকরণ থেকে দেখে বুঝতে পারলাম।